এখানে ভক্তগুলোকে জলে টেনে নিই আর ফেরেন গ্যাস না থাকলে হয় না। মন্দির এলে কেন না ভাইব চেঞ্জ। মহিলা সমিতিরা বসে আছে, আইলাটা উড়ছে, উড়াচ্ছে না মনে হচ্ছে দেখা শোনা যাচ্ছে সবাই। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। রাধে রাধে। আজকে আমরা যাব রামেশ্বর মন্দির। যার জন্য কাকু সুন্দর শাড়ি পরেছি। এই শাড়িটা আমার মামির, কেমন লাগছে অবশ্যই জানিও। ঠিকই শুনছো, আমরা যাচ্ছি আজকে রামেশ্বর মন্দির। আমি যখন এসছিলাম আমি বলেই এসছিলাম যে আমি কিন্তু কোথাও যাই আর না যাই, রামেশ্বর মন্দিরে আমি যাবই। ওই জন্য যেমন কথা তেমন কাজ। সকাল সকাল উঠে সবাই সুন্দর করে স্নান টান সেরে রেডি হয়ে গেছি। আমার ভাই, বড় মা, পুটামানা, আমি, মা সবাই রেডি হয়েছে। আমার গোলুও রেডি হয়ে গেছে। এখানে আমার ভাই বসে বসে রাধাকৃষ্ণ দেখছে। তো চলো এখন আমি সুন্দর করে রেডি হই, আর অবশ্যই বলবে আমায় কেমন লাগছে আর আমার মাকে কেমন লাগছে। তো চলো রেডি হয়নি, আর তোমাদের সাথে বেরিয়ে দেখা হচ্ছে। টাটা গাইস। সো গাইস রেডি, এখন আমরা বেরোচ্ছি। আমার গোলু কই, কেমন লাগছে আমাকে বলো। এটা হচ্ছে আমার মা। এই তো চুকে আমাকে পাঙ্কুর পাড়া জায়গা দিতে হবে। এই যে সবাই, এই যে দিদি আমার কাছে চলে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আর আমার মামিকে দেখে নাও তোমরা, অসম্ভব পরিমাণে আমার মামির ঠান্ডা লেগেছে। এই লাগছে আমার মামিকে। এই যে আমার মাটার কাছে একটু বিশ্ব সুন্দরী লাগছে। আবার আইলাটা উড়ছে, চোখের আইলাটা উড়ে চলে যাচ্ছে। আমার পুটাবানা এখানটায়, এই যে এখানটায় পুটাবানা ভাবছে পেট ঘরে আছে। দেখে নিয়ে চাদর ফাদর পেটে শুয়ে পড়েছে। এখানে আমাকে পাপাকে শুয়ে লাগছে। আর আমার গুলু দেখবে, গুলু ওই দেখো গুলু কোথায় বসে বসে যাচ্ছে, রাস্তা দেখতে দেখতে যাচ্ছে ওর মামুর সাথে। সত্যি কথা বলতে এখানকার চারিদিকটা কিন্তু ভীষণ সুন্দর, মানে প্রাকৃতিক দৃশ্য আর কি, ভীষণ সুন্দর। মানে আমি কি বলবো, সারা রাস্তা বাইরে দেখে গেছি এতটা পরিমাণে। আর আমরা এলে কিন্তু রামেশ্বর মন্দির যাই এটা আমাদের ধরা বাঁধা। মানে একবার গিয়েছিলাম, সেখান থেকে একদম মনে ধরে গেছে। তাই প্রতি বছর এসে আমরা রামেশ্বর মন্দিরে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করি, বিশেষ করে তো আমি। আর এখানে আমার গোলুকে দেখো না, রাস্তা চিনে যাচ্ছে। এখানকার রাস্তাঘাট দেখেছো কতটা পরিমাণে সুন্দর, একদম পিচ, মানে কতটা পরিষ্কার। আর আমাদের কলকাতার রাস্তাঘাট পরিষ্কার হলো, পিচ হলো, মানে লোক নোংরা করে রাখে, হেগে রাখতে পারলেও মনে হয় হেগে রাখে। ওই দেখো ওপারে কাজ হচ্ছে, এখানে বালি নেই, এখনো কাজ হচ্ছিল, এখনো কাজ হচ্ছে। বালি না যখন বন্যা হয়ে যায় তখন পুরো ডুবে যায় না। সত্যি কথা বলবো, এখানটায় কাজ হচ্ছিল বলে পুরো ডিস্কো হচ্ছিল আমাদের, মানে উপর নিচ। ফোনটাকে তো আমি ধরে রাখতেই পারছিলাম না, কি কষ্ট যে ফোনটা ধরে ভিডিও করেছি এখন তো আমিই জানি। মানে এত সুন্দর জায়গাটা ভিডিও না করে সত্যি আমি পারিনি। ফাইনালি আমরা এসে গেছি। এখন সবাই নামছে গাড়ি দিয়ে। আমার মামি একদম ডালা ফালা নিয়ে রেডি। আমি জুতো খুলে যাবো, সবাই জুতো খুলে যাবে। সবাই নেমে গেছে। এবার আমি নামছি। আমাকে তো ভিডিও করার জায়গা নেই, আমি একাই ভিডিও করছি। নেমে গেছি গাইস, নেমে গেছি। এটা হচ্ছে আমাদের পুতুল, দল পুতুল। মায়ের মাসির ব্যাগ আছে ওখানে রাখ। ও না, তুমি এপার দিয়ে যেতে পারবে, ওপার দিয়ে ঘুরে আসো বরঞ্চ, কিন্তু আরাম পাবে এটার মধ্যে হাঁটলে। দেখে নাও, টুপি পরতে যাই। আরে টুপিটা আর পরাস না, পারলে সোয়েটারটাও খুলে দে। তো ফাইনালি রামেশ্বর মন্দিরে। তো চলো আজকে আমি তোমাদের সাথে এই রামেশ্বর মন্দিরে কিছু ঐতিহাসিক ঘটনা শেয়ার করি। এই রামেশ্বর মন্দির কিন্তু
500 থেকে 600 বছরের পুরনো। আর এই মন্দিরটি হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির, এটা মহেশ্বরের মন্দির। আর এই মন্দিরের ভিতরে পর পর 12টি শিবলিঙ্গ রয়েছে। আর এই মন্দিরে কেন 12টি শিবলিঙ্গ রয়েছে তারও কিন্তু একটা রহস্য রয়েছে। আর সেই রহস্যটা আমি আমার মামির থেকে জেনেছি। মামির সাথে কথা বলতে বলতে আমার মামি বলে যে এই রামেশ্বর মন্দিরে কেন 12টি শিবলিঙ্গ। তো চলো সেই রহস্য আমি তোমাদের সাথেও শেয়ার করব। তার আগে চলো আমার ফুল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের ফুল লুক। এটা আমি, এটা আমার মামি, এটা আমার ডার্লিং। ডার্লিং আজকে হেভি কিউট লাগছে। এটা হচ্ছে আমি। ওটা হচ্ছে ভিখারি। হ্যাঁ এই রে পুরো তলে পুরো পাথর করে দিয়ে যায়, পুরো ভাঙা ছিল। হ্যাঁ তোমরা ঠিকই শুনছো। আমরা যখন 2023-এ গেছিলাম তখন কিন্তু এই মন্দিরে কাজ চলছিল, মানে মন্দিরটা ভেঙে চুরে গেছিলো, তখন মন্দিরটা ঠিক করার কাজ চলছিল। এখন দেখতেই পেলে মন্দিরটা কত সুন্দর হয়ে গেছে। আর এখানটায় আমার মামি এসে সবার প্রথম ডালা নিয়ে নিচ্ছে, মানে ঠাকুরের জন্য ফল নিচ্ছে, 5 রকমের ফুল তো মামি ঘর দিয়ে নিয়ে এসছে। ফল নিচ্ছে, ধূপ, মোমবাতি, ঘি, মধু, মানে যা যা আর কি বাবার পুজোয় লাগে তাই তাই নিচ্ছে। আর আমি এখানে পাঙ্কাকে বলছি চল যা গোলুকে নিয়ে রোদে যা। ওটা দাও মা, দেখি। হ্যাঁ কত করে এগুলো? দেখি আমি সাইড দাও একটু। এই ওংটা আছে একটা, এই তো ওংটাই তো তুলছি হাতে, হেভি লাগছে না? ওই দিনের মধ্যে আর কিছু নেব। এটা কি করে, ঠাকুরকে দেয় না বাড়ি নিয়ে যায়? বাড়ি নিয়ে যাবে। কোনটা ওটাকে পুজো হবে ওখানে দেও। তো চলো ডালা নেওয়া কমপ্লিট, এখন আমরা মন্দিরের দিকে আগাই। আর জানো তো আগে মন্দিরের ভিতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ করতো, বাট এখন একদমই করে না। তো যাই হোক চলো এখন আমি বলি এই মন্দিরে 12টি শিবলিঙ্গ কেন। যখন শ্রীরাম এবং মা সীতা বনবাসে এসেছিলেন তখন শ্রীরাম এই স্থানে এসে ঠিক এই মন্দিরের পিছনে রয়েছে সুবর্ণরেখা নদী। আর সেই সুবর্ণরেখা নদী থেকে বালি তুলে এনে তিনি 12টি বালির শিবলিঙ্গ তৈরি করেন এবং সেই শিবলিঙ্গে তিনি পুজোও দেন। পরবর্তীকালে সেই বালির শিবলিঙ্গগুলোই পাথরে পরিণত হয়। তারপর থেকে এই রামেশ্বর মন্দির, এই মন্দিরে কত রাজা মহারাজা এসে পুজো দিয়ে গেছিলেন। আর আমার মামি এইটাও বলেছে যে এই নন্দীটি নাকি তোলার আগে যদি একবার বলেছি যে পারবো না, তাহলে নাকি এই নন্দীটি অসম্ভব পরিমাণের ভারী হয়ে যায়, এই নন্দীটিকে নাকি তোলা যায় না। কিন্তু ঠাকুরের দয়ায় আমি কথাটি বলিনি এবং আমি নন্দীটিকে তুলেছি, তুলে ঘুরেওছি 3বার। অনেকে 3বার করে, অনেকে 7বার করে, বাট আমি 3বার ঘুরেছি। তারপর নন্দীকে প্রণাম করে আমরা মন্দিরটা একটু ঘুরে দেখছিলাম। আর এই যে ঘন্টাগুলো, এই ঘন্টাগুলোর কিন্তু অসম্ভব পরিমাণের আওয়াজ, মানে একটা বাজালে কান পুরো ঝালাপালা করে দেয়। আর এই যে পাশে নন্দীগুলো দেখছো, এই নন্দীগুলো হচ্ছে মানসিকের নন্দী। আর এই যে দেখতে পাচ্ছ গাছের মধ্যে অনেকগুলো ডোর বাঁধা। আসলে ব্যাপারটা হচ্ছে ভক্তরা এসে নিজের মনস্কামনা জানিয়ে একটি ইট নিয়ে এই ডোরগুলো বাঁধে। আর মনস্কামনাটি পূরণ হয়ে গেলে তখন তাকে এসেই এই ডোর খুলে দিয়ে যেতে হয়। এটাই হচ্ছে এখানকার নিয়ম, আমি মামির কাছ থেকে জানি। তো আমাদের এখানটায় পুজো দেওয়া কমপ্লিট, আর এখানে সব ছবি তোলার জন্য প্রিপারেশন নিচ্ছে। ওই যে মা আর গোল্লা কই, ও মা গোলু দেখো, গোলু প্রসাদ খাচ্ছে। ও এটা কলা দাও না ওকে। এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর কত সুন্দর লাগছে দেখো না আমাদেরকে। মন্দিরে এলে কেন না ভাইব চেঞ্জ হয়ে যায়। আর এখানে আমার মামিরা দেখবে কোথায়, মামিরা ওই মাথায় নেমেছে। ঠিক আছে আমি নামবো, 2-4টা ছবি তুলে নিই আমার মায়ের। তারপর এখানে দেখো না কোনটা নন্দী আর কোনটা আসল নন্দী তোমরা ধরতেই পারবে না। রেডি ছবি তোলার জন্য? রেডি? আমি ঠিক আছি সেটাই বল। আর এটা হচ্ছে একটি মহাপবিত্র পুকুর, মানে এই পুকুরের জল নিয়ে গিয়ে বাবা ভোলেনাথের মাথায় ঢালে। আর এই পুকুরেরও একটি রহস্য ঘটনা রয়েছে, সেটা তোমরা আমার মামির মুখ দিয়েই শুনে নেবে। তো চলো ওপরে যাওয়া যাক। সিঁড়ি বেয়ে নেমেছিলাম, সিঁড়ি বেয়ে এখন উঠছি। সিঁড়িটা অনেক খারাপ সিঁড়ি, বিশ্বাস করো। আজকে বলো তো আমার পাঙ্কুকে বেশি সুন্দর লাগছে না আমার থেকে? তো এখানটায় আমরা এখন অনেকগুলো ছবি তুলবো, তোলার পরেই আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে, তপবন। এখান থেকে আমরা যাবো তপবনে, সেই সীতা নুড়ি কাটা দেখতে। এবার এখানে তুলে দিই, এখানটা হেভি উঠবে। সিঁড়িটা দেখো জাস্ট, আমরা এই সিঁড়িটা ভেঙে উঠে এসেছি অলরেডি। এখন এই সিঁড়িটা ভাঙছি, যাচ্ছি, উঠে উঠে চলে যাচ্ছি। নেমে গেছি না, আমি নেমেছিলাম, নেমে অনেকগুলো ছবি তুললাম। সব থেকে আমার বাংলার একটা ছবি খুব সুন্দর এসেছে, এক্ষুনি এডিট করে ডিপি দেবো। আমার আর গোলুর একটাও ছবি তুলে দিল না কেউ। আর ওখানে দেখো না সব মহিলা সমিতিরা বসে আছে ওখানটায়। ও বৌমাকে দেখো, এই দেখো এখানে নন্দী দেখাচ্ছ, কত নন্দী, খুব সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। খালটার একটা গল্প আছে,
সকালে আমি বলছি গল্পটা আমার মামি বলবে। বলো খালের গল্পটা বলো, পুকুরের গল্পটা বলো। 6 জন ভক্ত গেছিল হ্যাঁ জল আনতে, হ্যাঁ, ওইখানে ভক্তগুলোকে জলে টেনে নিয়েছে, আর ফেরেনি, আর ফেরেনি দেখা যায়নি, না। লাশও দেখতে পাওনি? না হ্যাঁ, এই জন্য তো এটা ইয়ে কথা হয়েছে, চা তাহলে কি এরকম এটাই পুকুর ওইখানে রামেশ্বরের বাবা, হ্যাঁ ওইখানে বাবা আছে, এটাই বলছে। আমি বিনা কারণে ঢুকে দিল, তারপর ঠাকুর আছে, ঠাকুরের কাছে দিয়ে নিয়েছে। ঠাকুরের ভক্ত তুমি যদি বেশি হও, ঠাকুর কি করবে? হয়তো সেরকম অনেক ইতিহাস বেশি আছে, ইতিহাস না থাকলে আমি হয় না। বলতে পারিনি, ওইগুলো জানে ওরা জানে। হ্যাঁ খোপগুলো যেগুলো হ্যাঁ, তোমরা মন্দির আর পিলারের তফাৎটা বুঝতে পারছো। মন্দিরটাও ঠিক এই রকমই ছিল, ভাঙাচোরা, কিন্তু মন্দিরটাকে এখন সুন্দর করে নতুন করে রং করা হয়েছে। আর এই পিলারগুলোও কিন্তু 500 থেকে 600 বছর পুরনো, পিলারগুলো এখনও সেরকম রয়েছে, মানে কি বলবো, একদম পুরো ভেঙে পড়েনি। এটা ভগবানেরই মায়া কিনা আমি জানি না, বাট পিলারগুলো এখনও স্টিল ওরকমই রয়েছে। আর ওই দিকটা দেখো কত সুন্দর লাগছে না দেখতে। ঠিক ওই দিকটায় অবস্থিত রয়েছে সুবর্ণরেখা নদী, যেখান থেকে শ্রীরাম তুলে এনেছিল বালি, এনেই শিবলিঙ্গগুলো তৈরি করেছিল। তো যাই হোক, মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম চা খেতে। চা খেয়ে আমরা যাব তপবনের দিকে এগিয়ে। আর আমার পাঙ্কাকে দেখো না কতটা মিষ্টি লাগছে, আর এখানে সবাই মিলে পাঙ্কার অপমান করছে, সেটাই তোমরা শোনো। গুণটা আস্তে আস্তে বেরাবে, দাঁড়াও। পারি না, ওইটা আমি জানি না। আবার 2 দিন চান করেনি, তাই অকল্যাণ চলছিল তোর। 2 দিন ও চান করেনি, বরফ পড়েছিল। আজকে চানটা করেছে, আজকে ভালো করে চান করেছে। কাশ্মীর এসেছে তো কিন্তু পা ধোয়নি, পা দিয়ে চান হয়েছে বারবার 5-6 মাস। বাসে ঘুমারি এসছে। অপমান গাইস, অপমান। এখন সবাই আমরা চা খাচ্ছি, চা রিয়েল যেটা সত্যি সেটাই, ও 2 দিন চান করেনি। রিয়েল যেটা সত্যি সেটাই। নদীতে গিয়ে খালি পা ভিজেছে, শুধু পা ভিজেছে চানের বল। তার হাঁটুর নিচে। কত দূর আসছে গো তোমার? এখন আমরা চা খাবো, চা, চলো চা খাই। টাটা। আর অপমান সহ্য করে নিয়েছে আমার পাঙ্কা। ওগুলো সব দর্শক তোমরা কমেন্ট করবে যে শীতে কারা কারা চান করে, শেয়ার করবে সবাইকে যে এই মেয়েটা 2 দিন চান করে। সব মিথ্যে কথা, আমি প্রমাণ দেবো বাড়িতে গিয়ে। হ্যাঁ মা ফটো তুলে রেখেছে মনে হয়, প্রমাণ দেবে 100 বার গাইস, আমি চান করে যাবি তার প্রমাণ দেবো, আমি ফটো তুলে রেখেছি। সো রামেশ্বর মন্দিরকে টাটা বলে আমরা এখন যাচ্ছি তপবনের দিকে এগিয়ে। টাটা। ভগবান ভালো লাগে আবার আগে বছর। এখন আমরা যাচ্ছি তপবনের দিকে। এই যে আমার মামি, না হাইটা করো। আমার মামির ভীষণ ঠান্ডা, এখন সবাই গাড়িটা চলেছে বলে একদম সুন্দরী হয়ে বসে আছে। গাড়িটা পুরো ভালো লাগছে। একটু পরে দেখবেন আমার মামিকে একদমই, আমার মামি প্যাক হয়ে যাবে। যাওয়ার সময় দেখো সিট কিরকম চেঞ্জ হয়ে গেছে। এরা দুজন একদম পারফেক্ট জায়গায় বসে আছে, যে যাক। আমি আর আমার বাচ্চাও পারফেক্ট জায়গায় বসে আছি। এই যে এরা দুজনেই গন্ডগোল করে ফেলেছে। পুরানো জায়গায় আমার মা চলে এসেছে, আমার মায়ের জায়গায় পুরানো চলে এসেছে। আর আমার ভাই গলু যে যেগুলো ছিল সবাই ওখানেই আছে। দেখো ভিডিওটা এখনই এমনি 13 মিনিটের হয়ে গেছে, ওই জন্য আমি আর এই ভিডিওটা কন্টিনিউ করছি না, মানে তপবনের ভিডিওটা আমি এই ভিডিওর সাথে অ্যাড করছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো চলো তপবনে গিয়ে আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে। টাটা।